হাই, আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। অনেক দিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি রসুনের ভর্তা, রসুনের চাটনি তৈরি করে দেখাবো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এরপর কুসা ছাড়ানো রসুনগুলো দিয়ে দিলাম। আমি এখানে 200 গ্রাম রসুন নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এগুলো ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। দেখুন কিভাবে আস্তে আস্তে আমি নেড়ে দুদিক থেকে নেড়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখি, চেক করব কীরকম হয়েছে। আরও একটু সময় হতে দিতে হবে, তাই নেড়েচে উলট পালট করে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবারে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আমি একটা রসুনের কোয়া নিয়ে চেক করলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে সিদ্ধ। এবারে কিছু শুকনো লঙ্কা ঢেলে নিচ্ছি। জাল আপনাদের যতটুকু খান ততটুকু পরিমাণ দেবেন। এরপর দেখুন আমি এগুলোকে একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ ধনিয়া পাতা। এবারে দিয়ে দিলাম ফ্রাই প্যানে কিছু সরিষার তেল। সরিষার তেল দিলে এটা খেতে ভালো লাগে, অন্য তেলে বেশি ভালো লাগে না। এবারে আমি এগুলো ভুনে নেব, ওই তেলের মধ্যে ভুনে নেব। খুবই সংক্ষেপে, খুবই অল্প সময়ে এটা তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। ভীষণ মজার এই চাটনিটা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন চাটনিটা কীরকম হয়েছে, দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এভাবে ট্রাই করবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফিজ।